চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের কাজে ধীর গতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। নির্ধারিত সময়ে রাস্তা কাটার কাজ শেষ হয়নি, এখনো ৬৫ কিলোমিটার রাস্তা কেটে পাইপলাইন বসানো বাকি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এছাড়া সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের অবকাঠামো ও যন্ত্রপাতি বসানোর কাজও বাকি অনেকটা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট। ২০১৮ সালে একনেকে অনুমোদন হলেও ২০২২ সালে মাঠ পর্যায়ে রাস্তা কেটে হালে শহরে শুরু হয় চট্টগ্রাম ওয়াসার প্রথম সুয়ারেজ প্রকল্পের জোন ১-এর কাজ। আগামী বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও কাজ চলছে ঢিমেতালে। পাইপলাইন স্থাপনে যত্রতত্র সড়ক কেটে রাখায় ভোগান্তিতে নগরবাসী। প্রায় ২ বছর ধরে এটা মানে এভাবে আছে, সুরার হালিশহর রোডটা এরকম মাঝখানে কাটা, কোনো গাড়ি যেতে কষ্ট হয়। এরা ধীর গতিতে কাজ করে যে মানে কোনো কাজের কোনো গতি নাই। এই যে পালায় রাখছে বছরকে বছর, মানে 2 বছর হয়ে গেছে। রোডটা তো ভালো ছিল, কেন কেটলো? এটা দোয়া দিচ্ছে যে কি ওয়াসারে ওরা দিছে কন্ট্রাক্ট, ওয়াসায় করবো, তো ওয়াসা তো কাটাইছে, ওরা করবো, ওরা তো করতেছে না কেন? এখন পর্যন্ত প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে মাত্র 60%। রাস্তা কেটে দ্রুত কাজ শেষ না করে ফেলে রাখায় শুধু যাতায়াত নয়, ধুলাবালিতে স্থানীয় বাসিন্দা ও দোকানিরাও আছেন ভোগান্তিতে। এখানে যে ধুলাবালি, আমরা অল টাইম মাস্ক পরতে হয়। তারপরে কাজের ক্ষেত্রে সম্পূর্ণ এই যে আমার যে ওষুধপত্র, যে প্রোডাক্টগুলো সবগুলো অল টাইম ধুলো পড়ে থাকে, পরিষ্কার করতে হয়। গাড়ি ঘোড়া চলে না, মানুষ আসতেছে না, খাওয়া দাওয়া সন্ধ্যা মাত্র বন্ধ, অনেক ক্ষতিবন্ধ হচ্ছে আমাদের। সুয়ারেজের কারণে পুরা এলাকায় নষ্ট করে ফেলছে, রাস্তাঘাট সব কেটে। এছাড়া সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও বাকি অনেকটা। অবকাঠামোর কাজ 85% হলেও যন্ত্রপাতি বসানোর কাজ হয়েছে মাত্র 40%। এসব কারণে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রকল্পের কাজে দীর্ঘ সময় লাগায় বর্ষায় কাজ করতে না পারার অজুহাত কর্তৃপক্ষের। ওখানে আমাদের কিছু ঘাটতি আছে। কেন ঘাটতি আছে সেটার কিন্তু অনেকগুলো যৌক্তিকতা আছে। একটা বিষয় আছে যে রাস্তা কর্তন, গত 4 মাস বর্ষাকাল ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কিন্তু রাস্তা কাটার অনুমতি প্রদানে একটা সীমিত করে দিয়েছিল। জনদুর্ভোগ লাঘবে ওনারা এটা করেছেন। তা আমি পূর্ণ সক্ষমতায় কিন্তু আমি কাজ করতে পারি নাই। তবে নগরবিদরা বলছেন দক্ষতা ও ব্যবস্থাপনাগত ঘাটতি প্রকল্পটিতে দৃশ্যমান, এই জন্যই সময় বেশি লাগছে বলছেন তারা। একটা প্রকল্প যত দীর্ঘ সময় চলে এবং জনদুর্ভোগ প্রচণ্ড আকার ধারণ করে, তাহলে দক্ষতা এবং ব্যবস্থাপনার ঘাটতি সেখানে আছে। প্রকল্প ব্যবস্থাপনায় যারা আছে তারা কি আমাদের ফিল্ড কন্ডিশন জানে না? কখন কাজ করা যায়, কখন কাজ করা যায় না, এবং কতদিন পর্যন্ত একটা রাস্তাকে বন্ধ করা যায়, এটা কি তারা জানে না? তারাও জানে। ব্যবস্থাপনায় যারা আছে এখন নির্মাণ কাজের সাথে যুক্ত, তারাও জানেন সেটা। তারা এইটা অ্যাড্রেস না করলে আমি প্রজেক্ট করব, জনগণের ভোগান্তি হলে ভোগান্তি হবে। হ্যাঁ, ওরা যদি মানে বিরাট বিরাট বাণী ছাড়ে, মানে ধ্বংস হচ্ছে সৃষ্টির প্রসব বেদনা, এই সমস্ত কথাবার্তা যদি বলে জনদুর্ভোগ বাড়ায়, এটা আমি অপরাধের পর্যায়ে পড়ে বলে মনে করি। সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের প্রকল্প বাস্তবায়ন হলে নগরীতে পৃথক করে আর কোনো সেপটিক ট্যাঙ্ক থাকবে না। প্রতিটি বাড়ির টয়লেট, রান্নাঘর ও গোসলখানার বর্জ্য পাইপলাইনের মাধ্যমে সরাসরি ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে। সেখানে বর্জ্য পরিশোধনের পর বিশুদ্ধ পানি সাগরে নিঃসরণ করা হবে, আর পরিবেশ বান্ধব উপায়ে ব্যবস্থাপনা করা হবে কঠিন বর্জ্য। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।